আজকে আমাদের আলোচনার বিষয় হইল সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রাস্তা আসলে কোথায়, তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই সরল সোজা রাস্তা আসলে কোথায়, তাহার সঠিক পরিচয় সহ তাসব টিভি অনুষ্ঠানের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই সরল সোজা রাস্তা আসলে কোথায় তাহার বিষয়। কারণ উক্ত রাস্তা হইল প্রত্যেক মানব দেহকৃত নিজ দিল কিংবা কলবে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া পবিত্র কলমা শরীফ হইল একটি গাছ, অর্থাৎ তাহার ফরমানকৃত উক্ত পবিত্র কলমা গাছ হইল সিরাতাল মুস্তাকিমের আসল রাস্তা, যে রাস্তা শুরু হইল জিকিরে কলব হইতে এবং উক্ত রাস্তার শেষ হইল দিদারে ইলাহি। যার কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাহার মসনবী শরীফ কিতাবে তিনি ইরশাদ ফরমায়া, দিল বদস্তে আবার কে হজ্জে আকবার ওস্তে সদ হাজারা কাবা এক দিল বেতার ওস্তে কাবা বুনিয়াদে খলিলে আজর ওস্তে দিল গুজার গাহে জলিলে আকবর ওস্তে। কথা বলে গেছে। এখন এই যে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতে চাচ্ছে যে আমার এই কাবার আর কোনো দরকার নেই, কারণ আমার দিল সবসময়ের জন্য অন্য কাবার আশেক হয়ে গেছে। যে কাবা হইল ১০০০০ কাবা, মানে ১০ লক্ষ বরাবর যে কাবা, সেই কাবা আশেক হয়ে গেছে, আর ওই কাবার আশেকে আমার দিল মরে গেছে। দিল গুজার গাহে জলিলে আকবর ওস্তে। এখন এই মুর্দা দিল যাদের দিল মরে গেছে, মানে ইশকে ইলাহির মহব্বতে, তাহারাই এই সমস্ত কথাবার্তা বলতে পারে। এবং এই ব্যাপারে এই হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি শায়রি ফরমায়া, নমি দানম সে मंजिल बुद सब जायके मन बोदम बरसू रख से मंजिल बोध सब जायके मन बोदम खुदा खोद मेरे मजलिस बूद अंदर ला मकाम खुशरू मोहम्मद सब में महफिल बुद सब जायके मन बोदम। এখন ये देखो ये আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতে চাচ্ছে যে শেষ রাত্রির সময় ছিল, আমি কোন এক মোকামে উপস্থিত ছিলাম। সেই মোকামে দেখলাম বিশাল বড় মাহফিল আছে, বহুত লোক উপস্থিত আছে এবং ওই মাহফিল পরিচালনা করিতেছে খোদ আল্লাহ। এবং ওই মাহফিলে যত প্রকারের মানে মানে মহাদাইরা উপস্থিত আছে, তাহাদের প্রত্যেকের তালিম দিচ্ছে হুজুর আকরাম সালাতুসসালাম। লা মাকাম মানে এই মাথার ভিতরে যে আনার রূহ আছে, এই রুহুর মাধ্যমে তিনি সবকিছু মানে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে। এই কোন মোকাম ছিল? এটা হচ্ছে মালাকুত মোকাম। এখন এটা হচ্ছে নাসুত। এই নাসুত থেকে মালাকুত যাওয়া অত সোজা ব্যাপার না। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া, মানে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি
ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু ওয়ালা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, এই জিন আর ইনসানকে আলমে নাসুত থেকে অন্য আলমে, এর ওপরে যত আলম আছে মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াদিয়াত, আহাদিয়াত, এসব জায়গায় ভ্রমণ করতে গেলে আল্লাহ পাকের যারা সুলতান তাহাদের পারমিশন দরকার আছে। তাহাদের পারমিশন ছাড়া কোনো ব্যক্তি, কোনো কেউ, জিন বলো আর ইনসান বলো, এই এই যে নাসুতের বাইরে যাওয়ার কারোর ক্ষমতা নেই ইল্লা বি সুলতান। পরিষ্কার ভাবে বলা আছে সূরা রহমানের 33 নম্বর আয়াতে। সূরা রহমানের 33 নম্বর আয়াতে বড় ইলাহি পরিষ্কার ভাবে ফরমায়াত আছে যে যদি তোমরা জিন আর ইনসান, ভালোভাবে শুনে নাও, জিন আর ইনসানকে বলি আছে, মানবকে বলি নাই। মানব আছে এনার্জি, মানবের কোনো ভ্যালু নেই। জিন আর ইনসানকে বলা হয়েছে যে ইনসান আমাদের ভিতরে রাখা আছে। আর এই ইনসানের খোরাক হইল কি 7,000 কাবা। এই যে 7,000 কাবা এক দিল বেতার আসতে, মানে এই 10 লক্ষ কাবার থেকে এক দিল হইল অতি উত্তম কাবা। যে কাবার খোরাক, যে কাবা হইল ওই ওই ইনসানের খোরাক, যে ইনসান সম্পর্কে এই আয়াতে বলা আছে। কথা বোঝা গেছে? এই যে বিষয়টা, এটা অত সহজ ব্যাপার না। এই সমস্ত বড় বড় স্কলার, বড় বড় ইউনিভার্সিটি আর বড় বড় সুফিগিরি দেখে এসব কিন্তু হাসিল হবে না। এ ব্যাপারে হাসিল করতে গেলে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহুর দরকার আছে। যে কারণে নবী পাক ফরমায়া ইজা তাম্মাল ফাক্কর ফাহুয়া আল্লাহ। যে ব্যক্তির মধ্যে হইতে সমস্ত গের আল্লাহ আলাদা হয়ে গেছে, সেই ব্যক্তির মধ্যে কেবল আল্লাহ প্রবেশ করে এবং আল্লাহ বসবাস করে। যে কারণে আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে ফরমায়া যে তোমরা একলা হয়ে আমাকে ডাকো, তোমরা একবার ডাকলে আমি 10 বার জবাব দেবো, একবার ডাকলে 10 বার জবাব দেবো। এখন আমাদের মধ্যে যে নেতা কর্তা, যে সমস্ত বড় বড় লিডাররা বসে আছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এই সমস্ত থেকে আমরা যতক্ষণ পর্যন্ত সেপারেট না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দিদার সম্পর্কে কেউ যদি আশা করে বিরাট বড় ভুল হবে। আর এ কেউ করতেই পারবে না, আশা করলে কি লাভ হবে? তাজরিদু ওয়া তাহসিল ইলাইয়া, সমস্ত কিছু পরিত্যাগ করে আমার মিলন লাভের জন্য চেষ্টা প্রচেষ্টা চালাও, তখন যেয়ে তোমরা আমার তোমাদের চেষ্টা প্রচেষ্টা সফল কাম হবে। যে কথা আমি সর্বপ্রথমে আজকের প্রোগ্রামে বলেছি যে তরিকাতের শুরু হইল জিকির কলম আর শেষ হইল দিদারে এলাহি। কথা বুঝে গেছে? এখন দিদারে এলাহি এখানে হয় না, জমিনে। দিদারে বলে এলাহি হয় 7 আসমানে, আরশ কুরসিতে। এই কুরসি সম্পর্কে বলা আছে। আর আল্লাহ পাকের আরশ কিন্তু একটা না, আল্লাহ পাকের 7টা আরশ। এখন সর্বশেষ লাস্ট যে হেড আরশ হইল আরশ কুরসি। এখন এই আরশে কুরসিতে যদি কেউ যাইতে পারে তখন যাইয়ে তাহাকে পাবে, কারণ ওই কুরসিটিকেও অনেকে পায়নি। এখানে এই ব্যাপারটা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা আছে, উনার হিস্ট্রির মধ্যে পাওয়া যায়। উনি কিন্তু ওই ছোট মোটো ওলি ছিলেন না, বড় জবরদস্তের ওলি ছিলেন, কিন্তু তারপরে ওখানে যেয়ে তিনিও পায়নি। এই জন্য অনেক অনেক সমস্যা আছে। এই জাত আর সেপাতের, এই কোয়ালি আর আফালি বিশাল বড় হিসাব কিতাব রয়েছে এখানে, অত সোজা ব্যাপার না। যাই হোক, আজকের এই আমাদের মানে কি কয় এটা, সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রাস্তা আসলে কোথায়, এই ব্যাপারে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল। এবং এই বিষয়টা নিয়ে আমাদের তাসব টিভি অনুষ্ঠানের আসল হাকিকত যে কি, যে হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীর আসলে আমার মনে হয় উপলব্ধি করার দরকার আছে। কারণ বর্তমান সময় সমাজের যে অবস্থা, একমাত্র তাসবকৃত এলেম ছাড়া কোনো ব্যক্তি কামিয়াবি হইতে সক্ষম নয়। কারণ এই ইরফানি এলেম যেটা, মানে জাহির এলেম, যেটা এলমে ফিকা, এই হচ্ছে গন্ডগোল বাধানি হুজ্জুক এলেম।
এই এলেম দ্বারাই কোনো কোনো রকম প্রকারে আমাদের ইমান হইবে না। ইকরারের বিল লিসান ও তাসদীকুম বিল কলব, এই হইল লেসানকৃত ইবাদত। যখন কলবি ইবাদতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা শামিল হইতে সক্ষম না হইব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তি লাভের জন্য সক্ষম নয়, তাই সে যত বড় মহারথী হোক না কেন। যাই হোক, আজকের এই বিষয়ে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইলো। এ ব্যাপারে দেখা যাক ধীরে ধীরে আরো বহু আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে আগামী পর্বে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল।